নমস্কার বন্ধুরা, মিতালা মিঠাই লাইভ নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কাল আমরা ছিলাম বক্রেশ্বর থেকে এখন যাচ্ছি ম্যাসেঞ্জারোতে। ম্যাসেঞ্জার অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের, যেখানে আকর্ষণ হলো ম্যাসেঞ্জারের ড্রাম। ছোট বড় পাহাড়, তার মধ্যে নদীর ওপর বোট চড়ার আনন্দটাই আলাদা। মাটির রাস্তা, চারিদিকে জঙ্গল, ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে ম্যাসেঞ্জার ড্রামের দৃশ্য দেখতে অপরূপ সুন্দর লাগবে। একদিনের জন্য ম্যাসেঞ্জার ড্রামে ঘুরতে আসলে অপরূপ মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে। এখানে শীতকালের সময় আসলে বেশি ভালো লাগবে। অতিরিক্ত গরম ছিল, তার জন্য একটু অস্বস্তিকর সময় লাগছিল ঠিকই, কিন্তু হালকা বৃষ্টি পড়ার জন্য আমরা অনেকটা ভালো সময় কাটিয়েছি। মাত্র 100 টাকায় 10 মিনিটের জন্য তোমরা বোট চড়তে পারবে। নদীর মাঝখানে গিয়ে আবার ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য অনেকটা সময়ও দেবে। সত্যি ড্রামের এই একটা সময় কাটে সব থেকে বেশি ভালো মুহূর্ত। থেকে কারোরই ঘুম নেই, বাসের মধ্যে সময় কাটানো হচ্ছে। বাসে থাকলে কি আর ঘুম হয়? পাহাড়, নদী, ট্রেন লাইন দেখতে দেখতে পৌঁছে যাব ম্যাসেঞ্জারোতে। মিঠাইকে নিয়ে আমার এই প্রথমবার এত দূর যাত্রা। আজ বড্ড মনে পড়ছে আমার বরের কথা। ওর সাথে আমি গিয়েছিলাম অনেক দূর বলতে দীঘাতে। 4-5 দিন আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, ঠিক এইভাবেই চারিদিকটা উপভোগ করতে করতে। আজ ও নেই, কিন্তু ওর প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করতে পারছি। কেন জানি না, একটা অদ্ভুত কষ্টও হচ্ছে আমার মধ্যে। ভেবেছিলাম ঘুরতে বার হয়ে হয়তো অনেকটা আনন্দ করব, মিঠাইকে নিয়ে ভালো সময় কাটাবো, বাড়ির মধ্যে একঘেয়ে জীবনটাকে একটু দূর করে নিজের মতো করে সময় কাটাবো। কিন্তু বাইরে বার হয়ে না, ওর কথা বড্ড বেশি মনে পড়ছে, আরও কষ্টটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আজ বড্ড মনে পড়ছে ওর কথা। চারিদিকটা দেখতে দেখতে ম্যাসেঞ্জার ড্যামের কাছাকাছি প্রায় চলে এসেছি। ঝাড়খণ্ডে ময়ূরাক্ষী ব্রিজের ওপরেই অবস্থিত। বক্রেশ্বর থেকে রওনা দিয়েছে ম্যাসেঞ্জার ড্যাম। বেশি কিলোমিটারের দূরত্ব নয়, আমরা প্রায় গাড়ির মধ্যে ছিলাম 2 ঘন্টার মতো। ম্যাসেঞ্জারে প্রায় পৌঁছেই গেছি। সেই যে দেখা যাচ্ছে পাহাড়। আমি এই প্রথমবার ম্যাসেঞ্জার ড্যামে গেছি, আগে বহুবার ফোনে দেখেছি, আজ প্রথমবার অভিজ্ঞতা হবে আর তোমাদের শেয়ারও করবো। আমরা এখন রয়েছি ম্যাসেঞ্জারে, একটা দোকানে, ফাস্টফুড দোকানে বসেছি। থামস আপ নিলাম, কোল্ড ড্রিঙ্কস। গাড়ি করে আসার পর ম্যাসেঞ্জারে স্প্রাইট নিয়েছি। কি হয়েছে, তুমি খাবে? হ্যাঁ, এবার একটু পাহাড়ের দিকে ঘুরতে যাব, আর রান্না বান্না এখানেই হবে, গাড়ি পার্কিং হয়েছে। মিঠাই বক্রেশ্বর থেকে পুরো ম্যাসেঞ্জার পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। একদিকে ভালো হয়েছে, এবার একটু ঘোরাঘুরি করলো, ওর কোনো শরীরে ক্লান্ত বোধ হবে না। আর ওকে আমি খাইয়েও দিয়েছিলাম পেট ভরে। আমাদের গাড়ি সেই দাঁড়িয়েছে, ওই গাড়ি দাঁড়িয়েছে, আর পেছনে ওই রান্না বান্না হচ্ছে। আর সামনে দেখো নদীর বাঁধ রয়েছে, ওখান থেকে জল ছাড়া হয় বাঁধে। পাহাড় রয়েছে, পাহাড়ে ওই পাহাড়গুলো ঘুরতে যাবো। ছিঁড়ে দেবো? আচ্ছা, তাও বড্ড ঠান্ডা মিঠাই, অনেক ঠান্ডা। এটা তোমার জন্য নিলাম না তো। ম্যাসেঞ্জার ড্যামে আমরা রয়েছে এখন জলবিদ্যুৎ কেন্দ্রের একদমই সামনে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় নিকটবর্তী উমকা জেলায় ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত একটি ড্যাম বা বাঁধ। এটি সিউড়ি থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত। কানাডার সহযোগিতায় 1955 সালে ম্যাসেঞ্জার গঠিত হয়েছিল বলে কানাডা ড্যাম নামেও পরিচিত। এটির উচ্চতা 47 মিটার এবং দৈর্ঘ্য 661 মিটার। 68 কোটি কিউবিক মিটার এর জল ধারণের ক্ষমতাও রয়েছে। যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই মিলে চলে এসেছি বোট চড়বো বলে। এখানে মনোরম জিনিসপত্র অনেক কিছুই রয়েছে। পাহাড়ি অঞ্চল, চারিদিকে বড় বড় পাহাড় রয়েছে, ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে গেল। এক এক করে বোটের ওপরে সবাই উঠে পড়লাম। বোটে উঠেই সবাই সেফটি কোট পরে নিচ্ছে। মিঠাইকে নিয়ে এবার আমি উঠবো। জলের বেশি টান নেই, তবুও সেফ থাকা তো সব থেকে জরুরি। প্যাসেঞ্জার ড্রামে এত জায়গার মধ্যে সব থেকে আনন্দ করেছে এই বোর্ডিংয়ে। অনেকটা সময় ধরে আমরা জলে বোট চড়ছিলাম। মাঝে একটা ব্রিজও রয়েছে, ওই জায়গাটায় নিয়ে যাওয়ার কথা ছিল, ছোট বাচ্চারা ছিল বলে আর ওই পাহাড়ে নামানোও হয়নি। সবাই মিলে লাইভে এসেছি। আমার মেশো আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিল, আমি তোমাদেরকে ফেসবুক লাইভে সবটাই শেয়ার করেছি, একবার দেখে নিও। মিঠাই তো বেজায় খুশি, এই প্রথমবার এত কিছু দেখছে। বড় হলে হয়তো কিছু মনে থাকবে না, কিন্তু আমি এই যে ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, ও পরে সবটা দেখবে। বোনও খুব এনজয় করছে। আমরা আবার পাহাড়েও উঠবো। পিকনিক করার জায়গা এটা সব থেকে বেস্ট। এখানে এসে
সত্যি সবার মন ভরে যাবে। সেই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই নদীটা তো বলতে গেলে তড়িৎ বাহনের জন্য বিশেষ কাজে লাগে, বেশি তাই ঢেউ নেই। চলে যাব এবার আমরা পাহাড়ের দিকে, পাহাড়ে ওঠার জন্য। সকাল থেকে আমরা এদিক থেকে ওদিক ঘুরছি, ম্যাসেঞ্জার ঘোরা হয়ে গেলে আমরা আবার যাব তারাপীঠে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সবাই খুব এনজয় করা হচ্ছে, জলে হাতও দেওয়া হচ্ছিল। পাহাড়ের দিকে এসেছিলাম, পাহাড়ের সহিতে বোট চললাম এতক্ষণ ধরে। কাল থেকে ফোনে চার্জ দেওয়া হয়নি, লাইভে আসছি, এত ভিডিও বানাচ্ছি, যার কারণে আমার ফোন একদম লো ব্যাটারি হয়ে গেছিলো। একজনের কাছে পাওয়ার ব্যাংক ছিল, সেটা দিয়েই আমি চার্জ দিচ্ছি, একদম দিয়ে উঠছে। যতক্ষণ না ফোনে চার্জ দেবো সমস্যা শেষ। সিঁড়িতে ওঠার সময় মুখ কালো ভূত হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে। ওঠার সময় মনে হচ্ছে মানে নদীতে যেমন টলমলো করছে না, সেরকমভাবে সিঁড়িটাও টলমলো করছে। বাপরে এত রোদ ছিল, সবাই গরম গরম। এটা নতুন মাথায় দেবো, মাথায় বৃষ্টি চলে এসেছে, মাথায় মাথায় করে পাহাড়ে উঠবো এবার। ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে, ভালো হয়েছে ওয়েদারটা ঠিক হলো। তারপর বৃষ্টিটা হওয়ার পর আমরা এবার পাহাড়ের দিকে একটু উঠবো, কিন্তু মাটি রাস্তা তো কাদা কাদা হয়ে যাবে, যাই হয়ে যাক এই গরম থেকে অনেক ভালো হবে। সবাই মিলে একটা এই ছাউনি জায়গায় বসে আছে। বৃষ্টি হওয়ার পর না ওয়েদারটা এতটাই ভালো হয়ে গেছে, এবার সবাই যেন একটা এনার্জি ফিরে পেল। আমরা হ্যাঁ পাহাড়ের রাস্তা দিয়ে উঠছি জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু প্রচুর স্লিপ হয়ে আছে। মিঠাইকে নিয়ে নামতে পারবো তো? এটা আসছে দেখো কেমন ভাবে। বাপরে আমরা নেমে যাবো, নিতে পারবো? হ্যাঁ মাম, সবাই একটু একটু করে নিলে হয়ে যাবে। এটা পাহাড়ি রাস্তা, পাহাড়ে এখন উঠছি আমরা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তার রাস্তাটা দেখো, বিশাল পাহাড়। পুরো ঘুরে ঘুরে অনেক উঁচু নিচু গাড্ডাগুড্ডি রাস্তা আছে। চলো অনেকটা দূর চলে এসেছি লাইভ, আর যেও না পাহাড়ের রাস্তায়। অনেকটা সময় এদিক ওদিক ঘোরাঘুরির পর সবাই মিলে চলে এসেছি খাওয়ার জন্য। রান্না হয়ে গেছিলো, এসেই রান্না বসিয়ে দিয়েছিল বলে তাই ডাল হচ্ছে আর পটল আলু দিয়ে একটা সবজি হচ্ছে। তারাপীঠ মন্দিরে যাওয়া হবে আমরা, তাই বলেছিলাম নিরামিষ রান্না করতে। আজ নিরামিষকে কাল ভোরে গিয়ে পুজো দেব, তাই জন্য নিরামিষ রান্না করেছে। খাওয়া করে উঠে আবার ঘুরতে চলে এসেছি আমরা সবাই মিলে। এই ওয়েদারটা কিন্তু খুব ভালো, এই ওয়েদারে ঘুরে আনন্দ। এই সময়টা বলছে গাড়ি ছাড়বে, তাহলে বলো ভালো লাগে। আমরা অন্য দিকটা একটু এসেছি ঘোরার জন্য পাহাড়ে। হ্যাঁ মিঠাইকে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, যা গরম। খাওয়া দাওয়া করে উঠতে না বেশি আর গরম লাগছে। বাপরে এই যে সন্ধে হলে আমাদের গাড়ি ছাড়া হবে। হ্যাঁ রে সোনালি, এখানে রিলস বানালে ভালো হবে আরো। দেখো আমরা এই পাহাড়ে নিচে নামবো, সেই ঝর্ণাটার কাছে যাবো। আস্তে আস্তে যাচ্ছে, সেই বনুটা দেখো কি সাহস, তাতেই চলে গেছে। সাবধানে যাবে, সে কত দূর চলে গেছে দেখো। একটু সাহস করে সাবধানে যেতে হবে। আমি নেমে যাবো ওখান ঠিক। আমরা নিচে নেমেছি বললে মিঠাইকে নিয়ে আসেনি, মাসি আসেনি। এই যে সেই ওপর থেকে আমরা নিচের দিকে নামলাম ঝর্ণার জলের জন্য। ঠিক লাগছে এই সময়টা রিলস বানালে আর ছবি তুললে খুব সুন্দর আসবে। বাহ, আমরা বাসেই বসে থাকতাম, এদিকটা আসতাম না বলা। চলো, এই যে কি সুন্দর জল পড়ছে দেখো।
সূর্য ওদিকে আসতে যাচ্ছে, বড় জায়গায় পারবি হালে পারবি এখানে সে কবে ঝর্ণা বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বাঁধ খুলে দেয়, আর মোটা হয়ে যখন জল আসবে ওটা মুশকিল হয়ে যাবে। আসার মজার খেয়ে মরে যেত। আমার ফোনটা চার্জ হলো না, এটাই সমস্যা। এমনি ভিডিও ম্যাসেঞ্জারের গ্রামে থেকে আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে। সন্ধ্যের পরে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল, তাই এখন বাজে 8:30। বেশিক্ষণ সময় লাগেনি তারাপীঠে আসতে ম্যাসেঞ্জারো থেকে। সবাই মিলে এখন অপেক্ষা করছি রাস্তার একটা ধারে, কারণ রুম নেবে, তারপরে আমরা সবাই মিলে রুমে যাব, সেই অপেক্ষায়। তারাপীঠে এসে দাঁড়িয়ে রয়েছি, রুম ভাড়া করা হবে বলে এখন সবাই মিলে ওয়েট করছি একটা জায়গায় দাঁড়িয়ে। রুম পেয়ে গেলে সবাই মিলে ওখানে গিয়ে একটু রেস্ট নেওয়া হবে, সকালবেলা পুজো দেওয়া হবে। এখন বাজে 8:30-9টা। এই যে আই লাভ তারাপীঠ। দাঁড়িয়ে থাকি একটু কিছুক্ষণ মিঠাইকে নিয়ে। ঘুমিয়ে পড়েছিল, বাসে কিছুটা ঘুমিয়ে নিয়েছে বাসে করে আসার সময়। আবার উঠে দেখো বাঘ দেখাচ্ছে, কত কি বলছে। তো আমরা পার্সোনাল রুম নিয়েছি, আমি, মাসি, বোন, মিঠাই আর মেশো রয়েছে একটা রুমে। বড় রুমটা রয়েছে, মানে ভালোভাবে একটা দিন 4 জন মিলে কাটিয়ে দেওয়া যাবে। রাতের খাবার নিয়ে আসা হয়েছে, রাতের খাবার বলতে বোনরা খাওয়ার বায়না করছিল, নিচে রান্না হচ্ছে। আবার যেহেতু আমরা সবাই মিলে একসাথে এসেছি, এই যে বিরিয়ানি নেওয়া আসা হয়েছে, বিরিয়ানি খাচ্ছে মেয়ে। খিদে পেয়েছে এত জোর, মাসি কি বলছিল মিঠাই খালে, ভাত দাও না মা, ভাত দাও না। তাই ওখানে রান্না হতে অনেকটা দেরি হবে। এখন ওদেরকে একটু ছোট করে টিফিন করিয়ে দিচ্ছি, ভরপুর খাবার। হ্যাঁ, এই খেয়েই হয়তো ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আমি এখন সেলিব্রেশন করছি। কেন জানো, আজ বোনের রেজাল্ট দিয়েছে, বেড়াতে চলে এসেছিলাম বলে মাসি ওর ক্লাসে একজন পড়ে, পাশের বাড়ি, তাকে বলেছিল রেজাল্টটা নিয়ে নেওয়ার জন্য। বোন প্রত্যেক বছরই ফার্স্ট সেকেন্ড হয়, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো এবছরও সেকেন্ড হয়েছে। সেই খুশিতে এখন আমরা বিরিয়ানি পার্টি এমনিতে বেড়াতে এসেছি, আবার বেড়াতে এসেছি, এত আনন্দ। আবার তার মধ্যে আমরা এত খুশির খবরটা পেলাম, তাতে আমরা অনেকটা মানে হ্যাপি। বিরিয়ানি সেলিব্রেশন করা হচ্ছে, তারপরে রাতে খাওয়া দাওয়া ওদের সাথে হবে, তাই না? আমরা যেহেতু সবাই মিলে একসাথে এসেছি, তার জন্য আলাদা করে রান্না হচ্ছে। হল রুম নিয়েছে একটা, যেখানে সবাই রয়েছে একসাথে, তো অতজন মিলে থাকা যায় না, তার জন্য আমরা পার্সোনাল ভাবে একটা রুম নিয়েছি, যেখানে মাসি আমরা থাকবো আর কি। এই যে রুমটা অনেকটা বড় রয়েছে, অনেকটা শান্তিপূর্ণ। আমি তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন অনেকটা প্রায় রাত হয়েছে, মিঠাই খিদে পেয়েছে বলে একা একা খেয়ে নিচ্ছি। চলো